এই কালামের সওয়াব ও নূরের সওয়াব আতায় নামদার কাজের মদিনা হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক পৌঁছাবে। আল্লাহ খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ধরা বৃষ্টি যত মুমিন মুমিন আল্লাহ কুরআন দিরানো ইয়া রাব্বাল আলামিন আমরা নজর নকস্তাল্লাহ মাশাইবাত করে হাত ইয়া রাব্বাল আলামিন আমরা তোমার পবিত্র হ্যাঁ সেন ভাই ওই সাইডে যাও। হ্যাঁ রাজনৈতিক কর্মকাণ্ডে সফল হয়েছিল একজন, সফল হয়েছিল যিনি ফেসিবাদের জননী হিসাবে পরিচিত। হত্যা, গুম, সন্ত্রাস, নৈরাজ্য, 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে ছেলে, বোনের মেয়ে সহ, ভাই ভাগ্নি সহ বিদেশে বিলাসবহুল জীবনযাপনের ব্যবস্থা করে দিয়ে যিনি ছাত্রের গায়ে গুলি করেছিল, শিশুর গায়ে গুলি করেছিল, মায়ের বুকে গুলি করেছিল, বোনের বুকে গুলি করেছিল, তিনি সুফল হয়েছিল সন্ত্রাসের মাধ্যমে, লুটপাটের মাধ্যমে তিনি শেখ হাসিনা। আরেকজন নেত্রী সফল হয়েছিল যিনি নারী উন্নয়নে প্রধানমন্ত্রী হয়ে ভূমিকা রেখেছিল। আজকে তোমরা যে এই মহিলা কলেজে অধ্যয়ন করার সুযোগ পেয়েছ, 1993 সালে এই নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিল তখন এই সোনারগাঁ কোন নারী শিক্ষার কোন মানসম্মত কলেজ ছিল না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে উনি বাংলাদেশ এই সোনারগাঁ মহিলা কলেজ প্রতিষ্ঠা করে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছিল। উনি সফল হয়েছিল গণতন্ত্র রক্ষার আন্দোলনে, উনি সফল হয়েছিল বিভিন্নভাবে নারীর ক্ষমতায়নে, সর্বোপরি উনি সফল হয়েছিল। ওনাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ ভালোবেসে নাম দিয়েছে দেশনেত্রী। উনি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখার কারণে ওনাকে বাংলাদেশের মানুষ বলে গণতন্ত্রের মা খালেদা জিয়া। এখানে উনি শেখ হাসিনা একদিকে সফল হয়েছিল, খালেদা জিয়া আরেক দিকে সফলই হয়নি, উনি সার্থক হয়েছিল। আজকে সেই আমাদের সকলের প্রাণপ্রিয় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়, সুস্থতা কামনায় দম আন্দোলন বৃক্ষরোপণ কর্মসূচির জাতীয়তাবাদী ছাত্রদল সোনারগাঁ মহিলা কলেজ শাখার উদ্যোগে আজকের প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের রাজনৈতিক ইতিহাসের পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিশীলিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সৎ এবং শিক্ষিত যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সহ আজকের অনুষ্ঠানের সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল সোনারগাঁ মহিলা কলেজ শাখার সভাপতি সাদিয়া আমিন সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে 2008 সালে একটি পরিকল্পিত নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা কুক্ষিগত করেছিল, তারা বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, সকল প্রকার অধিকার হরণ করেছিল। অন্যদিকে তারা দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, খুন, গুম, বিচারহীনতা এবং অপসংস্কৃতি বাংলাদেশে চালু করেছিল। গত 15 বছর আমাদের নেত্রী অত্যন্ত আপসীন সংগ্রামের মধ্যে দিয়ে নিজের জীবনকে বাজি রেখে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আপসীন সংগ্রাম করেছেন। আর এই আপসীন সংগ্রাম তিনি করতে গিয়ে তিনি 6টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন। তখনই তার এই সমস্ত নানান রকমের রোগ তার শরীরে বাসা বাঁধে এবং যথাযথ সময়ে যখন তার শরীরে এই সমস্ত রোগ বাসা বাঁধে, সেই সময়ে যদি তিনি শুরুতেই চিকিৎসা ব্যবস্থা পেতেন, চিকিৎসা সুবিধা